আরে মানুষ মানুষকে মারবে কেন? কি ঠিক না? কেউ যদি কাউকে হত্যা করে তার সব পাপের ভাগীদারি সে হয়ে যায়। আল্লাহর বান্দা আনার সাহেবকে হত্যা করলো, এখন বলবেন হুজুর তাহলে তার যেমন কর্ম তেমন ফল। অবশ্য হতে পারে তো এটি। আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু, আল্লাহ বলে তুই যদি আমার ইবাদত করিস আমি আল্লাহ ফয়সালা তোকে জান্নাতে দেব। আর দুনিয়ার কর্মফল যদি খারাপ হয় এই কর্মফলের অংশীদারি তুই দুনিয়াতেই পাইবি। বান্দাকে তাও আবার হত্যা করা হয়েছে কলকাতায়। কোথায়? কলকাতায় হত্যা করা হয়েছে, শুধু জামা কাপড় পাইছে, এখনো একটি গোস্ত টুকরা পর্যন্ত পাই নাই। লাশ তো দূরের কথা। ডিবি হারুন বলেছে গতকালকে এক সংবাদ ব্রিফিংয়ে, বলে আমরা একজনকে গ্রেপ্তার করেছি, উনি যুক্তরাষ্ট্রে থাকেন, উনি হত্যা করেছেন। এমন ভাবে হত্যা করেছেন হাড়গুলো একদিকে মাংসগুলো নাকি একদিকে করছে, এবং এক একটা স্থানের মাংসের স্থান এক এক জায়গায় ফালাই দিচ্ছে। তাহলে এই দুনিয়াতে বড়াই কিসের ভাই? আজকে মিথ্যা মামলা দিচ্ছি মানুষের বিরুদ্ধে, আমরা আজকে মিথ্যা সাক্ষী দিচ্ছি। সাবধান, এই দুনিয়াতে বিচার আজ না হোক কাল হবে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আল্লাহ বলে সাবধান থাকো, আমাকে পছন্দ করো আর না করো আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমি সরকারি দলের লোকদেরকে বলি, এই যে সাধারণ মানুষগুলোকে জেলে দিতেছেন, ফাঁসি দিতেছেন, ঘর ছাড়া বাড়ি ছাড়া করতেছেন, এখান থেকে শিক্ষা নেন। যেমন কর্ম তেমন ফল আপনাকে ভোগ করতেই হবে, ঠিক কিনা? এখানে আবার ওই দলের লোক থাকতে পারেন, আরে ভাই আপনাকে আমাকে সজাগ করতে হবে। এমপি সাহেব রানিং এমপি, রানিং সুপার পাওয়ার, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, বান্দাকে হত্যা করা হলো, জবাই করা হলো। শুধু জবাই করে নাই, যে হত্যা করছে সে নাকি বর্ণনা দিচ্ছে ঢাকার এসপি হারুনের কাছে, ডিবি হারুনের কাছে, হাড্ডির সাথে মাংস আলাদা করছে, মাংস আলাদা হাড্ডি আলাদা, সুটকিসে করে 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 বিভিন্ন জায়গায় এই মাংসগুলোকে ফালাইয়া দিয়েছে, এই লাশ যেন খুঁজে না পায়। আরে মানুষ মানুষকে খুন করে আমরা জানি, হয় বডি পড়ে থাকে, মাথা পড়ে থাকে, কি জানি তাদের ভিতরগত সমস্যা। মানুষের উপর কত রাগ ক্ষোভ হয়ে থাকলে এই কাজগুলো করতে পারে। তবে যে খুন করেছে, হত্যা করেছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ঠিক না ভাই? ঠিক। কারণ মানুষ মানুষকে খুন করবে এটা কে শিখেছে? যে একজন মানুষকে হত্যা করে সে পুরো জাতিকে হত্যা করে, আর যে পুরো জাতিকে হত্যা করলো সে আল্লাহর সাথে কুফরি করলো। আর যে কুফরি করে সে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আজকে তার মেয়ে কান্না করতেছে, আজকে মেয়ে কান্না করতেছে আমার বাবা নাই। আমি বলি আপনাদের মেয়ে কান্না করতেছেন, ডিবি হারুন সাহেব বলল আমাদেরও মেয়েগুলো কান্না করে, আমাদেরও ছেলেগুলো কান্না করে। বাংলাদেশ সঠিক বিচার আমরা খুঁজে পাই না বাইরে। আল্লাহ পাকের ধরা তো কেউ বোঝে না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক মারাত্মক জ্ঞানী, যে যত সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন হবে। আল্লাহ পাকের মতো চোখ ফয়সালাকারী কেউ নয়। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আল্লাহ পাক বুরুজ দ্বারা পাহাড় ও আসমানকে বুঝাইছেন। আল্লাহ বলে এই পাহাড়ের ভিতরে ওই আসমানের নিচে কোথায় কি ষড়যন্ত্র হয় সব আমি আল্লাহ ফয়সালা করি। না জানি আপনি কত মানুষকে মিথ্যা মামলা দিয়েছেন, কত মানুষকে গুম করছেন, কত মানুষের ঘর বাড়ি নিশ্চিহ্ন করে দিয়েছেন। আল্লাহ সেই পথে আপনাদেরও মরণ দিতে পারে, পারে কি পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ
واسجدوا واعبدوا وافعلوا الخير للمدينة لعلكم تفلحون আল্লাহ বলে যারা আমার ইবাদত করেন এই মুমিন সুসংবাদ শুনে নাও আমি আল্লাহ তার কর্মটাও তেমন দিয়ে দেব আবুদু ওয়াফআলুল খায়রা লিল মাদিনাকুম আমি আল্লাহর গোলামি যারা করে আমি আল্লাহ মদিনা শহরের মতো তার জীবনটাকে সুন্দর করে দেই লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহর চেয়ে উত্তম ফয়সালাকারী আর কেউ নাই আমি আল্লাহর চেয়ে জ্ঞানী আর কেউ নাই আছে ভাই আল্লাহর মতো ফয়সালাকারী কেউ নাই কোথায় আপনার মরণ হবে কোথায় আপনার কবর হবে এটা আপনি জানেন না কিন্তু আল্লাহ পাক ভালোই জানেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই মুসলমান মৃত্যু যেবুত হবেই গুনাহ করিও না এক যারা যদি গুনাহ নিয়ে কবরে যায় ওই কবরে আমাকে হিসাব দিতে হবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ বলে যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে আসো এটারও পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দেব যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি আসো এটারও সাজা বান্দা তোমাদের ভোগ করতে হবে ও আল্লাহর বান্দারা দুনিয়া বড় সহজ আখিরাত পাওয়া বড় কঠিন আখিরাত পেতে হলে টাকা লাগে না পয়সা লাগে না আখিরাত পেতে হলে একমাত্র শুধুমাত্র গোলাম হওয়া লাগবে আমার আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামি যারা করেছেন আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা এই পৃথিবীটা থাকবে না পৃথিবীটা কম্পন সৃষ্টি হয়ে যাবে কবর থেকে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে ভালো করে বোঝেন কোন সময়ের কথা এটি হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফু দিবে এই ভালো করে শুনেন যেমন কর্ম তেমন ফল তখন অনেক মানুষ উলঙ্গ উলঙ্গ আবার কারো কারো শরীরে পোশাক থাকবে আবার কেউ কেউ অন্ধ হয়ে উঠবে অন্ধ চোখ নাই وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها সব মানুষগুলো উঠবে কি ব্যাপার ওঠো কেন কয় দেখো না সিংহার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিতেছে ফু কেন ফু দেয় বলে কিয়ামত কায়েম হয়ে গেছে হাসরের ময়দানে দৌড়াও আমরা মানুষগুলো সবাই আরাফার ময়দানের দিকে দৌড়াবো হাদি সাহেবরা যেখানে গিয়ে এখন তাবু গাড়ছে কথা বুঝতে পারতেছেন আরাফার ময়দানটাই হবে হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালে রহমাত ওই পাহাড়ের মধ্যে সিংহাসন গাড়বেন ভালো করে বুঝেন মানুষগুলো ল্যাংটা হয়ে দাঁড়াবেন কেউ কারো দিকে খেয়াল করবে না আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাও কি ল্যাংটা থাকবো কত বড় মারাত্মক কথা আম্মা জান আয়েশা রাসূলের সবচেয়ে ছোট স্ত্রী 6 বছর বয়সে যাকে বিয়ে করেছেন যে বিবাহের ঘটক আল্লাহ পাক নিজেই ছিলেন সুবহানাল্লাহ বলেন আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও কি ল্যাংটা থাকবো নবীজি বলেন হ্যাঁ পৃথিবীর সব মানুষগুলো উলঙ্গ থাকবে বলে ইয়া রাসূলুল্লাহ ওই দিন আমি চোখ লুকাবো কোথায় আমার লজ্জা স্থান কি মানুষ দেখবে না মানুষের লজ্জা স্থান কি দেখবে না আল্লাহ বলে আফআলুল খায়রাত লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহ উত্তম ফয়সালাকারী ওই দিন আমি আল্লাহর ভয়ে কেউ কারো চেহারার দিক তাকাবে না লজ্জা স্থান তো দূরের কথা ছেলে চিনবে না বাবাকে বাবা চিনবে না ছেলেকে স্ত্রী চিনবে না স্বামীকে স্বামী চিনবে না স্ত্রীকে ওই দিন সবাই দাঁড়িয়ে থাকবো ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা
কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব হবে একা একা। আল্লাহ পাক ডাকবে, আসো বান্দা তুমি তোমার হিসাব দিয়ে যাও। সবাই কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহ পাক কাহার রূপ ধারণ করবে। কাহার, ইয়া কাহার, এই নামটা বড় ভয়ঙ্কর, এই রূপটা বড় ভয়ঙ্কর হবে। পুরা পুরা দুনিয়া গর্জন দিয়ে থাকবে, গর্জন। অন্ধকার আবার সারা রাত হয়ে যাবে, কেউ কারো দিক তাকাবে না। যে যখন আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে, সে তখন মালিককে ডাক দিয়া বলবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, আমি জানি আপনি রহমান, আপনি দাতা, আপনি জ্ঞানী। আয় আল্লাহ, আপনাকে আমি ভয় পাই, আপনাকে ভয় পাই বলে আপনার সামনে দাঁড়াবার আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক সব কিছু আপনাকে আমাকে ওপেন করে দিবে। এই তোর চরিত্র ছিল। তুমি জেনার মধ্যে লিপ্ত ছিলা না? আল্লাহ, আমি জেনা করি নাই। আল্লাহ তখন ওলাই ফেরেশতা আর ভিডিও ক্লিপ দেখা। খালি মনে করছেন আপনারাই বগুড়ার মানুষ ভিডিও করতে পারেন, আল্লাহ সব করে করে রাখতেছেন।